এই যে বিয়ে করেছে। আচ্ছা, তোলেন আর না তোলেন, আর একটা কথা বলবো, বউকে কারা ভয় পান না সেই ব্যক্তি একটু হাত তুললেন তো। আপনি বিয়ে করেছেন? বউকে যারা ভয় পান না তারা হাত তুলিছেন, এর সত্য কথা বললেন তো এই দরবারে। আর আমি যদি বলি যে আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বললেন। বউকে ভয় পায় না পৃথিবীর এমন কোন লোক নেই। নকুল কুমার বলেছিলেন, যারা মাকে ভালোবাসে না তারা আমার গান শুনো না। এই যে চেয়ারম্যান সাহেব চলে গেলেন, বিশ্বাস না হয় ওনার পিছনে পিছনে ওনার বাড়ি যান, টাইম শর্ট, ওই দরজায় যাবে, এরকম আস্তে 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 টুকাবে। এটা সত্য ব্যাপার। আমি দুটো কথা বলবো। এবার বলি, একটা স্ত্রীর কয়টা রূপ বলতে পারেন? যেহেতু দরবার, নিশ্চয়ই দরবারের লোকজন আছেন, বলতে পারেন কি? হ্যাঁ না কিছুই তো বলল। একটা স্ত্রীর চারটা রূপ। যখন বিয়ে করা হয় তখন বউ স্ত্রী হয়। বাসর ঘর যখন যা হয় তখন হয় কি? সধর্মিণী, মানে তাদের সপক্ষ লোক। তারপরে পর্যায়ক্রমে যদি ভালোবাসা থাকে তাহলে আমার স্ত্রী হবে কি? অর্ধাঙ্গিনী। আমার আঘাত লাগলে আমার স্ত্রীর আঘাত লাগবে, এর নাম স্ত্রী। মানে ভাত খাওয়া, ভাত রান্ধাবো না। আর একটা রূপ কখনো না, মা। তাহলে কয়টা? চারটে হয়ে গেল না? মা রূপ কখন ধারণ করেছেন আমি জানি না। আমি চকের থেকে বাড়ি এলাম কিংবা চাকরি করে বাড়ি এলাম, আমার ইচ্ছা, স্ত্রীকে ঘরে ডাক দিলাম, ঘরে নিয়ে যাওয়ার পরে দরজা আটকায় দিলাম, দিয়ে আমার চাহিদা, তার কোনো চাহিদা নেই। সে আসে নার পর, না করলে কি আমি ছাড়ি আমার বিয়ে করাবো? তাই না? সচরাচর এরকমই হয়তো। একটা পত্রিকায় দেখবেন একটা ছেলে একটা মেয়ে ধর্ষণ করছে, তাই না? আমার নিজের স্ত্রীর সঙ্গে যে ধর্ষণটা করলাম এটা ক্ষমা হবে না, হবে না, হবে না দলিল। এই জন্য বলা হয় গান শোনা মহাপাপ। গান শুনলে বউ তালাক হয়ে যায়। আবার গান 14 আলমের সর্দার। গানে জ্ঞান হয়, জ্ঞানে আউলিয়া হয়। আপনি সারা রাত ওয়াজ শুনছেন, আপনাকে একটা আয়াতের কথা বলা হলো, বলেন তো, না জানি না। তাহলে কি হইলো? আপনার কি হলো? এটা সারা রাত বসে থেকে আপনি তো এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, তাই না? তা আমি যে কথা কয়টা খারাপ বললাম নাকি? তাহলে সাপ ধরা মন্ত্র শিখতে হবে, কোথায় যেতে হবে? একজন মাওলানা সাহেবও বলবেন কোথায় যেতে হবে? ভালো একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ আপনাকে বাঁচাইতে গেলে করতেই হবে আল্লাহ রাসূলের আইন অনুসারে, আসতেই হবে।